আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকরিয়া যে আমরা বিশেষ এই অনুষ্ঠানকে বা বিশেষ এই আনন্দ মুহূর্তকে আমরা উপলব্ধি করছি। আমরা এখন খুব সংক্ষিপ্তে আমাদের মাদ্রাসার বর্তমান সেক্রেটারি দু এক কথা বলবেন, তারপরে আমরা চলে যাব মসজিদে। এবং মসজিদে ছাত্রদের বিশেষ অনুষ্ঠান আছে। ছাত্রদের প্রাথমিকভাবে দরসে হাদিস, দরসে কোরআন এবং তারপরে পরেই কবিতা আবৃত্তি, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি এবং বক্তৃতা আছে। ছেলেদের আরবি, উর্দু, বাংলা বক্তৃতা আছে এবং তারপরে পরে একটা বিশেষ কুইজ আছে, যে কুইজটা আমাদের স্বাধীনতা প্রসঙ্গেই, সমস্ত প্রশ্নগুলোই স্বাধীনতা কেন্দ্রিক আছে। অতএব বিশেষ এই কুইজটা হবে। আমি সকলকেই উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। খুব সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ হবে। এখন 3 থেকে 5 মিনিট মতো আলোচনা করছেন আমাদের বর্তমান সেক্রেটারি জনাব মাস্টার নুরুল হুদা সাহেব। আসসালামু আলাইকুম। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের আজ হচ্ছে 78তম স্বাধীনতা দিবস। মানে আমরা 1947 সালের 15ই আগস্টের পর 78 বছর স্বাধীন হয়েছি। আজকের এই দিনটা আমাদের কাছে খুব আনন্দের, খুব সুখের, খুব ভালোবাসার। কারণ আজ থেকে আমরা স্বাধীন, আজকের দিন থেকে। কিন্তু এই দিনটাকে পাওয়ার জন্য, এই দিনটাকে আনার জন্য আমাদেরকে কম রক্ত দিতে হয়নি, কম জীবন দিতে হয়নি। অনেক জীবন, রক্তের বিনিময়ে আজকের দিনটা আমরা পেয়েছি। অনেক মা বোনের ইজ্জত, সম্মানের বিনিময়ে আজকে আমরা এই দিনটা পেয়েছি। এই দিনটা আনার জন্য আমরা ইতিহাসের পাতায় বিভিন্ন আন্দোলনের কথা শুনতে পাই। অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, অনেক বিপ্লবীর কথা জানতে পারি। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম, অনেক বিপ্লবীর কথা আমরা ইতিহাসের পাতায় পাই, দেখতে পাই, আমরা পড়ি। কিন্তু আমরা আমাদের ইতিহাসগুলো এমনভাবে লেখা যে আমরা বুঝতেই পাই না যে এই স্বাধীনতা আন্দোলনে মনে হয় মুসলিমদের কোনো অবদান নেই। মুসলিমরা মনে হয় কিচ্ছু করেনি স্বাধীনতা আন্দোলনের জন্য। কিন্তু অনেক মাদ্রাসা, অনেক মুসলিম স্বাধীনতা সংগ্রামী তাদের জীবনের বিনিময়ে আজকের দিনটা আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করছি। আমাদের উত্তরপ্রদেশের একটা মাদ্রাসা আছে, দেওবন্দ মাদ্রাসা। সেই দেওবন্দ মাদ্রাসার বিখ্যাত আলেম আবুল কাসেম নানতভি সাহেব, তিনি এই দেওবন্দ মাদ্রাসাকে একটা ব্রিটিশ বিরোধী একটা আন্দোলনের পীঠস্থান হিসেবে গড়ে তুলেছিলেন। আমরা শহীদ ক্ষুদিরামের কথা জানতে পারি যে শহীদ ক্ষুদিরাম মানে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ফাঁসি কাটে ঝুলেছিলেন, কিন্তু তিনি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু যে কিংসফোর্ডকে মেরেছিলেন সে ছিলেন একজন মুসলিম, শের আলী। সেই শের আলীর কথা হয়তো আমরা খুঁজেই পাই না। সেই শের আলী কিংসফোর্ডকে হত্যা করেছিলেন, যার জন্য তাকে দ্বীপান্তরে সেলুলার জেলে তাকে বন্দী হতে হয়েছিল। দীর্ঘ 14 বছর তিনি সেলুলার জেলে বন্দী ছিলেন। এবং সেইখানেও তিনি লর্ড মেয়ো, ব্রিটিশ গভর্নর, সেই লর্ড মেয়োকে বীরের মতো প্রকাশ্য দিবালোকে বীরের মতো ঝাঁপিয়ে সেই লর্ড মেয়োকেও তিনি হত্যা করেছিলেন। তিনি প্রচুর স্বাধীনতা সংগ্রামীকে গুলি করে মেরেছিলেন, যার জন্য তাকে হত্যা করা, মানে লর্ড মেয়োকে তিনি হত্যা করে দিয়েছিলেন ওইখানে। তারপর আবার তার দ্বিতীয় বিচার হয়, সেই দ্বিতীয় বিচারে শের আলীর ফাঁসি হয়। আমরা আশফাক উল্লাহর কথা ইতিহাসে পাই না। আমরা মৌলানা আবুল কালাম আজাদের কথা পাই না। আমরা আরও অনেক তিতুমির, মীর নিসার আলী হাফেজ, তিনি হাফেজ ছিলেন, মীর নিসার আলী তিতুমির। আমরা বিভিন্ন মৌলানার কথা ইতিহাসে পাই না। এটা আমাকে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য বলা হয়েছে। তার জন্য প্রচুর বিপ্লবী, প্রচুর স্বাধীনতা সংগ্রামী, ইংরেজ স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এই মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমি সেলুলার জেলে গেছি, সেলুলার জেলে প্রচুর মুসলিমের নাম আছে, এখনও খোদাই করা আছে। আমি নিজে গেছি, সেলুলার জেলে দেখেছি, প্রচুর মুসলিম স্বাধীনতা সংগ্রামীর নাম আছে। তা আমরা সেই এবং স্বাধীনতা সংগ্রামগুলা, ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলা সমস্ত গড়ে উঠেছিল
কোনো মৌলানার মাধ্যমে, কোনো হাফেজের মাধ্যমে, কোনো মাদ্রাসা থেকে, সমস্ত মাদ্রাসা থেকে পরিচালিত হয়েছিল। তা আমরাও সেই মাদ্রাসার ছাত্র। আমরা মনে করব না যে মাদ্রাসাতে কিছুই হয় না, এবং আমরা মাদ্রাসা থেকে পড়াশোনা করেও সেই দেশের অখণ্ডতার কথা, সবসময় দেশকে আমরা ভালোবাসবো। দেশ আমাদের কাছে মায়ের মতো। আমরা যখন মায়ের সম্মান ইজ্জত রক্ষার জন্য আমাদের জীবনকেও দিয়ে দিতে পারি, সেরকম দেশটাও আমাদের কাছে মা। সে মায়ের সম্মান রক্ষার জন্য আমরা সবসময় নিজের জীবন দিতেও প্রস্তুত থাকব। আমরা ভারতবাসীর সংবিধানকে অনুসরণ করে চলব। বিভিন্ন ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্ম একসাথে মিলেমিশে এখানে সহাবস্থান করে, পীঠস্থান করে, সেই অখণ্ডতায় আমরা বিশ্বাসী। সেই অখণ্ডতা আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করলাম। শুকরান, জাযাকুমুল্লাহ। এখানে বিশেষ আলোচনার সময় আমাদের নয় এটা। আমরা মসজিদ ইনশাআল্লাহ এই ব্যাপারে বিশেষ আলোচনা হবে, ছাত্রদের বক্তৃতা আছে, এই সমস্ত মানে আমাদের স্বাধীনতার যে সমস্ত বড় আন্দোলন যারা করেছে স্বাধীনতার জন্য, তাদের সম্পর্কে আলোচনা হবে এবং মসজিদের সম্পর্কে বিশেষ আলোচনা হবে, সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। অতএব আমি প্রত্যেককেই মসজিদে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ছাত্ররা প্রথমে লাইন করে মসজিদে চলো, তারপরে মেহমানগণকে আমি অনুরোধ করছি প্রত্যেকেই মসজিদে যাওয়ার জন্য। মসজিদে ইনশাআল্লাহ সংক্ষেপে এ সম্পর্কে বিশেষ আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।